ভয়ঙ্কর নিরাপত্তা হুমকিতে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকার অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। ওই পত্রিকার খবর, লেবাননের হিজবুল্লাহর হাতে 1 লাখের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। হিব্রু ভাষার ইসরায়েল হাইনুম নামক প্রভাবশালী পত্রিকাটি বলছে, পরিস্থিতি পরিবর্তন করতে হলে ইসরায়েলকে বহু পথ পাড়ি দিতে হবে। ইসরায়েলের সেনা কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেছেন। রিপোর্টে বলা হয়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন এবং ইয়েমেনের প্রতিরোধ অক্ষের বিজয়, আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব এবং ভূমিকার প্রেক্ষাপটে ইসরায়েল বহুমুখী সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করেছে। অথচ ইসরায়েলের সরকার মারাত্মকভাবে নিরাপত্তা বলয় নিয়ে ভুগছে এবং সামরিক শক্তির অভাব রয়েছে। 2006 সালের 33 দিনের যুদ্ধের কথা উল্লেখ করে পত্রিকাটি বলছে, অধিকৃত ভূখণ্ড এখন 1 লাখের বেশি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। এর সঙ্গে গাজা থেকে যুক্ত হবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কমান্ডার ইউরি গর্ডিন বলেছেন, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে প্রতিদিন ইসরায়েল অভিমুখে 2500 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি স্বীকার করেন, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বল দিকগুলো সম্পর্কে ভালোভাবে অবহিত রয়েছে। গর্ডিন আরও বলেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হলে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বৃষ্টির মুখোমুখি হতে হবে। ইসরায়েলের অধিবাসীদের সেরকম হামলা মোকাবেলার কোনো প্রস্তুতি নেই। ইহুদিবাদী এই জেনারেল কয়েক সপ্তাহ আগে বলেছিলেন, গাজা উপত্যকার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় অ্যাশভুদ শহরে সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই 2 শহরে এত বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি। হিজবুল্লাহর শক্তিমত্তার সামনে টিকতে না পেরে ইহুদিবাদী ইসরায়েল 2000 সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। এরপর 2006 সালে দীর্ঘ 33 দিন ব্যাপী যুদ্ধে আরেকবার হিজবুল্লাহর কাছে পরাজিত হয় তেল আবিব। হিজবুল্লাহ তখন 1 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলকে ঠেকিয়ে রাখে। যেখানে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে 1 সপ্তাহেরও কম সময়ে সম্মিলিত আরব বাহিনী ইহুদিবাদীদের কাছে হেরে গিয়েছিল। প্রিয় দর্শক, ইসরায়েলি পত্রিকার এই রিপোর্ট কতটা সঠিক বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।